একদিন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব তার দুই পুত্রকে ডাকলেন। তাদের একজনের নাম ছিল উতবা আর অন্যজনের নাম ছিল উতাইবা। আবু লাহাব বললেন, আমি একসময় আমার ভাতিজা মুহাম্মদকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। যখন মুহাম্মদ জন্মগ্রহণ করে আনন্দে আমি আমার এক দাসকে মুক্ত করে দিয়েছিলাম। শুধু তাই নয়, আত্মীয়তার বন্ধন আরও দৃঢ় করার জন্য তোমাদের দুজনের বিয়ে আমি মুহাম্মাদের দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুমের সঙ্গে দিয়েছিলাম। কিন্তু কে জানত আমার সেই ভাতিজাই একদিন আমাদের বংশের সম্মান ধূলিসাৎ করবে? কে ভাবতে পেরেছিল সে আমাদের পিতৃপুরুষদের ধর্ম অস্বীকার করে নিজেকে নবী বলে ঘোষণা করবে? হায় আফসোস, যদি আমি আগে এসব জানতাম তবে কখনোই তোমাদের বিয়ে মুহাম্মাদের কন্যাদের সঙ্গে দিতাম না। এই কথা শুনে উতবা ও উতাইবা লজ্জায় মাথা নত করে নীরবে মাটির দিকে তাকিয়ে রইল। পিতার চোখের দিকে তাকিয়ে কোনো উত্তর দেওয়ার সাহস তাদের ছিল না। এরপর আবু লাহাব ক্রোধে ফেটে পড়ে আবার বললেন, তোমরা দুজন এখনই মুহাম্মাদের মেয়েদের তালাক দাও, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এই কথা শুনে বড় ছেলে উতবা হতভম্ব হয়ে গেল। বিস্ময়ে সে বলল, আব্বাজান, আপনি এসব কি বলছেন? চাচা মুহাম্মাদের যদি কোনো অপরাধ থেকেও থাকে তার শাস্তি আমরা কেন তার মেয়েদেরকে দিব? এ কথায় আবু লাহাব ক্রোধে ফেটে পড়ে বলল, মুহাম্মাদকে কষ্ট দেওয়ার জন্যই তোমরা তাদের তালাক দেবে, আর যখন মুহাম্মাদ জানতে পারবে যে তার কারণেই তার মেয়েদের তালাক দেওয়া হয়েছে তখন আমি তার মুখের অবস্থা দেখতে চাই। কিন্তু বাবার এই আদেশ কোনোভাবেই মানতে পারছিল না উতবা। সে তার স্ত্রীকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। সারা জীবন তার সঙ্গে থাকার অঙ্গীকার সে করেছিল, আর সেই প্রতিশ্রুতি বারবার তার হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। সাহস সঞ্চার করে উতবা তার বাবা আবু লাহাবকে বলল, আব্বাজান, আপনি কেন আপনার ভাতিজা মুহাম্মাদকে কষ্ট দিতে এতটা উদ্গ্রীব? আমার অন্য চাচারাও তাকে নবী হিসেবে মানেনি, কিন্তু তাদের কেউই তো তাকে কষ্ট দেয় না। উতবা আরও বলল, আমাদের বনু হাশিম গোত্রের অধিকাংশ মানুষই যদিও মুহাম্মাদের নতুন ধর্মের আহ্বান গ্রহণ করেনি, কিন্তু তারা কখনো মুহাম্মাদকে নিষ্ঠুর কুরাইশদের হাতে তুলে দেয়নি। বরং যখনই কোনো কুরাইশ তাকে কষ্ট দিতে উদ্ধত হতো তখন পুরো গোত্র একযোগে তার ঢাল হয়ে দাঁড়াত। অথচ আপনি একাই সেই ব্যক্তি যিনি প্রতিনিয়ত মুহাম্মাদকে আঘাত করার জন্য উন্মুখ হয়ে থাকেন। এ কি নিছক অবিচার নয়? এ কি আরবের হাজার বছরের ঐতিহ্য আর সভ্যতার প্রতি চরম অবমাননা নয়? পুত্র উতবার মুখে এসব কথা শুনে আবু লাহাব ক্রোধে দাউ দাউ করে জ্বলে উঠল। তার উজ্জ্বল মুখমণ্ডল মুহূর্তের মধ্যে রক্তিম হয়ে উঠল। সে চিৎকার করে বলল, কিছু মানুষ কন্যা সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই তাকে জীবন্ত কবর দেয়। হায়, আমি যদি তোকে জন্মের সাথেই কবর দিতে পারতাম। পিতার মুখে এমন নির্মম কথা শুনে উতবার বাকরুদ্ধ হয়ে গেল। মাথা নত করে সে নীরবে দাঁড়িয়ে রইল। তখন আবু লাহাবের অন্য পুত্র উতাইবা এগিয়ে এসে বলল, আব্বাজান, ভাই উতবার মতো কথা আমি কখনোই আপনাকে বলবো না। আমি এই মুহূর্তেই আমার স্ত্রীকে তালাক দিচ্ছি। অভিশাপ আমার স্ত্রী উম্মে কুলসুমের উপরে, আর অভিশাপ তার পিতা মুহাম্মাদের উপর। এরপর ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। উতাইবা সেই মুহূর্তেই তার স্ত্রী উম্মে কুলসুমকে তালাক দিয়ে দিল। তার বাবা মায়ের প্রবল চাপের মুখে পড়ে উতবাও বাধ্য হয়ে তার স্ত্রী রুকাইয়াকে তালাক দিতে বাধ্য হল। যখন এই মর্মান্তিক সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো তখন নিজের কন্যাদের দুঃখ ও কষ্টে তার পবিত্র হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যেন শোকের ছায়া নেমে এলো। চারদিকে কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। আর এটাই তো চেয়েছিল চাচা আবু লাহাব ও তার স্ত্রী উম্মে জামিল। তারা দিনরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারকে কষ্ট দিত, তবুও তাদের ঘৃণা আর ঈর্ষা একটু প্রশমিত হতো না। এর কিছুদিন পরের ঘটনা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু লাহাবের পুত্র উতাইবার সাক্ষাৎ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই উতাইবা অশ্লীল ও নোংরা ভাষায় গালিগালাজ শুরু করে দিল। প্রকৃতপক্ষে উতাইবা তার বাবা মায়ের মতোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঘৃণায় পরিপূর্ণ ও অত্যন্ত চরিত্রহীন ব্যক্তি ছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগিয়ে এসে জোরপূর্বক টানা হ্যাচড়া করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জামা ছিঁড়ে ফেলল। এরপর উতাইবা চরম ধৃষ্টতা দেখিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের দিকে থুথু নিক্ষেপ করল। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা নিজের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদা স্বয়ং রক্ষা করেন। সেই অপবিত্র থুথু তার পবিত্র শরীরে স্পর্শ করতে পারেনি। সুবহানাল্লাহ। তবুও যিনি ছিলেন তার চাচাতো ভাই এবং একসময় জামাতা, উতাইবার এই নিষ্ঠুরতা এবং অশোভন আচরণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে গভীরভাবে ব্যথিত করে তোলে। তার প্রিয় কন্যাদের তালাক দেওয়ার বেদনা তখনও অন্তর থেকে শুকায়নি। তার উপর এই বর্বরতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে তীব্র যন্ত্রণা সৃষ্টি করে। এই গভীর দুঃখ ও কষ্টের মুহূর্তে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে অনিচ্ছাকৃতভাবে একটি বদদোয়া বেরিয়ে আসে। তিনি বলেন, হে উতাইবা, তোমার এই অপরাধের শাস্তি হিসেবে এক ক্ষুধার্ত জন্তুই তোমার ধ্বংসের কারণ হবে। উতাইবা তখন বুঝতে পারেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় থেকে বের হওয়া সেই দীর্ঘশ্বাস ও বদদোয়াই একদিন তার জীবনের ভয়াবহ ও করুণ পরিণতিতে রূপ নেবে। এরপর বহুদিন কেটে গেল। একদিন উতাইবা তার পিতা আবু লাহাবের সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে শামের দিকে রওনা হলো। সফরে তারা জুকা নামক এক স্থানে রাত যাপনের জন্য তাঁবু স্থাপন করল। সেখানকার স্থানীয় লোকেরা যখন তাদের দেখল, তখন তারা সতর্ক করে বলল, এখানে রাতে ভয়ঙ্কর হিংস্র পশু ঘোরাফেরা করে। যদি তোমরা সতর্ক না থাকো তবে প্রাণ হারাতে পারো। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল। সন্ধ্যা নামতেই চারদিক ঘন অন্ধকারে ঢেকে গেল। হঠাৎ এক ভয়ঙ্কর হিংস্র সিংহ তাদের তাঁবুর চারপাশে ঘুরতে শুরু করল। এই দৃশ্য দেখে আবু লাহাব ও উতাইবা দুজনেরই বুক কেঁপে উঠল। হঠাৎ তাদের মনে পড়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বদদোয়া, এক ক্ষুধার্ত জন্তু তোকে ধ্বংস করবে। কাঁপতে কাঁপতে উতাইবা বলল, আল্লাহর কসম, এই সিংহ আমাকেই ছিঁড়ে খাবে। আমার মৃত্যু অবশ্যম্ভাবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বদদোয়া দিয়েছিলেন। আজ আমি শামে অবস্থান করছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বসে বসেই আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। উতাইবার এই অবস্থা দেখে আবু লাহাব তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল এবং বলল, ভয় পেও না আমার সন্তান, আমরা অবশ্যই তোমাকে রক্ষা করব। এরপর আবু লাহাব একটি সিদ্ধান্ত নিল। উতাইবার সিংহ থেকে রক্ষা পাওয়ার আশায় তাঁবুর চারদিকে গোল করে উট বেঁধে রাখা হয়েছিল। তাদের ধারণা ছিল, যদি কোনো হিংস্র সিংহ শিকারের খোঁজে আসে তবে উতাইবার কাছে পৌঁছানোর আগেই উটগুলোর উপর আক্রমণ করবে এবং তাদের মধ্য থেকে কোনো একটিকে নিয়ে চলে যাবে। কিন্তু তারা কি জানত, আল্লাহ তাআলা যে হিংস্র জন্তুকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া পূর্ণ করার জন্য পাঠিয়েছেন, সে উতাইবাকে ছাড়া ফিরবে না। এরপর কাফেলার সবাই দীর্ঘ সফরের ক্লান্তি এবং কষ্টে অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়ল। অল্প সময়ের মধ্যেই সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল। প্রাণ ভয়ে আতঙ্কে অস্থির উতাইবা সারা রাত জেগে থাকার চেষ্টা করল, কিন্তু ভ্রমণের ক্লান্তি এবং ঘুমের প্রবল চাপে শেষ পর্যন্ত তার চোখ ভারী হয়ে এলো এবং সে অনিচ্ছায় গভীর ঘুমে তলিয়ে গেল। সেই ঘুমই তার জীবনের শেষ ঘুম হয়ে রইল। ভোরবেলা সূর্যের প্রথম কিরণ ছড়িয়ে পড়তেই কাফেলার লোকেরা ঘুম থেকে জেগে উঠল। ঠিক তখনই আবু লাহাবের হৃদয় বিদারক চিৎকার চারদিকে প্রতিধ্বনিত হল। সবাই দৌড়ে তাঁবুর দিকে ছুটে গেল। সেখানে তারা দেখল আবু লাহাব মাটিতে বসে নিজের বুক চাপড়ে চাপড়ে শোক প্রকাশ করছে। তারা চারদিকে উতাইবাকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও তার দেখা মিলল না। সেখানে পড়ে আছে কেবল রক্তে ভেজা তার পোশাক।
আর মাটিতে ছড়িয়ে আছে তার অপবিত্র কলুষিত রক্ত। এই ভয়াবহ দৃশ্য দেখে সবার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো যে আশঙ্কা নিয়ে তারা ঘুমিয়েছিল সেটাই বাস্তবে পরিণত হয়েছে। উতাইবা কি সত্যিই সেই হিংস্র জন্তুর শিকার হয়েছে? লোকজন বিস্ময়ে ভাবছিল, এত শক্তিশালী এবং সুস্থ উট থাকা সত্ত্বেও কেন সেই জন্তুটি সরাসরি উতাইবার উপর আক্রমণ করল? আর এটাও রহস্যজনক যে উটগুলো কেন কোনো শব্দ করল না, আর উতাইবা কেন চিৎকার করে সাহায্য চাইল না? তারা জানত না এটাই ছিল উতাইবার নির্ধারিত পরিণতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা করার পরেও কুরাইশদের অনেককেই ক্ষমা করে দেওয়া হয়েছিল। এমনকি মদিনার মুসলমানদের বিরুদ্ধে অধিকাংশ যুদ্ধের নেতৃত্ব দানকারী আবু সুফিয়ানকেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন। ঠিক একইভাবে আবু জাহেলের পুত্র ইকরিমার জন্যও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। অথচ এই ইকরিমাই ছিল যুদ্ধের একজন বড় অপরাধী, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের রক্ত ঝরিয়েছিল। তবু বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন। কিন্তু হুদাইবিয়ার যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং অন্যায় আচরণ করেছিল, সে সরাসরি আল্লাহ তাআলার গজবের শিকার হয়। আল্লাহ তাআলা তার জন্য যে ভয়াবহ পরিণতি নির্ধারণ করেছিলেন, শেষ পর্যন্ত তাকেই তা ভোগ করতে হয়। আর আল্লাহ তাআলা যখন কাউকে পাকড়াও করেন, তখন কোনো চালাকি বা কৌশলী মানুষকে রক্ষা করতে পারে না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছিলেন, সে সময় বহু আশ্চর্য এবং বিস্ময়কর ঘটনা সংঘটিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে গারে সাউরে অবস্থান করছিলেন, কুরাইশদের লোকেরা খুঁজতে খুঁজতে সেই গুহার কাছে পৌঁছে গেল। সেই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভীত হয়ে পড়লেন। যদি তারা গুহার ভেতরে ঢুকে পড়ে, তিনি তার এই আশঙ্কার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানালেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে শুধু দুজন নই, আমাদের সঙ্গে রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। এরপর এক অলৌকিক দৃশ্য দেখা গেল। আল্লাহর হুকুমে একটি মাকড়সা গুহার মুখে জাল বুনে ফেলল। যখন শত্রুরা সেখানে এসে পৌঁছল, তারা পরস্পর বলাবলি করতে লাগল, যদি এই গুহার ভিতরে কেউ প্রবেশ করত তবে এখানে কখনোই মাকড়সার জাল থাকতে পারত না। এভাবেই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উভয়েই গুহার ভিতরে অবস্থান করছিলেন এবং বাইরে কুরাইশদের কথাবার্তা স্পষ্টভাবে শুনতে পাচ্ছিলেন। কিছু কিতাব এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই গুহার ভেতরে অবস্থান করছিলেন, যখন কুরাইশরা সেখানে পৌঁছে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে গুহার মুখে হঠাৎ একটি গাছ জন্মে গেল। সেই গাছে পাখিরা বাসা বাঁধল এবং ডিমও পেড়ে দিল। একই সঙ্গে একটি মাকড়সা গুহার মুখে জাল বুনে ফেলল। এই দৃশ্য দেখে কুরাইশরা নিজেদের মধ্যে বলতে লাগল, যদি এই গুহার ভেতরে কেউ থাকতো তাহলে এখানে এই সব কিছু কিভাবে সম্ভব হতো? না থাকতো কোনো গাছ, না থাকতো পাখির বাসা, আর নাইবা মাকড়সার জাল। এই কথা ভেবে তারা সেখান থেকে ফিরে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহায় কয়েকদিন ও রাত অবস্থান করেন। এরপর তিনি আবার সফর শুরু করেন। চলতে চলতে একসময় তিনি একটি তাঁবুর কাছে পৌঁছলেন। তাঁবুর বাইরে একজন নারী বসেছিলেন। তিনি ছিলেন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, তবে তিনি ছিলেন অত্যন্ত সাহসী এবং সত্যবাদী নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা এর কাছে একটি ছাগল দেখতে পান। ছাগলটি খুবই দুর্বল এবং শুকনো ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেন, এই ছাগলটি কি দুধ দেয়?
উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা বললেন, এই ছাগলটা এতটাই দুর্বল, কিভাবে এটা দুধ দিতে পারে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি অনুমতি দেন তবে আমি কি এই ছাগলটি থেকে দুধ দহন করার চেষ্টা করতে পারি? উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা উত্তরে বললেন, এই ছাগল দুধ দেয় না, তবে আপনি যদি পারেন তাহলে চেষ্টা করে দেখুন। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছাগলটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলটির পিঠ এবং স্তনের উপর তার পবিত্র হাত বুলিয়ে দিলেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, হে রব্বুল আলামিন, এই ছাগলটির মধ্যে বরকত দান করুন। সঙ্গে সঙ্গেই ছাগলটির স্তন দুধে ভরে উঠল এবং প্রচুর দুধ বের হতে লাগল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, একটি পাত্র নিয়ে আসুন। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন, যাতে 8 থেকে 10 জন মানুষ তৃপ্ত হয়ে পান করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বকরিটির দুধ দহন করলেন। সর্বপ্রথম তিনি উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহাকে দুধ পান করালেন। তিনি তৃপ্তি সহকারে দুধ পান করলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দুধ পান করলেন। তারপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দুধ দিলেন, তিনিও পরিপূর্ণভাবে তা পান করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুধ দহন করলেন এবং তা উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে দিলেন। তারপর তিনি সেখান থেকে সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সন্ধ্যার সময় উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহার স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ফিরে এলেন। তিনি সারাদিন ছাগল চরাতে বাইরে ছিলেন। ঘরে এসে এত পরিমাণ দুধ দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন এবং স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, এই দুধ তুমি কোথা থেকে পেলে? আমাদের তো এমন কোনো ছাগল নেই যে এত দুধ দিতে পারে। তখন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে বললেন, আজ এখানে আমাদের কাছে 2 জন মুসাফির এসেছিলেন। এই কথা শুনে তামিম ইবনে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু আনহু আরো বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তাদের চেহারা কেমন ছিল? একটু বিস্তারিতভাবে তাদের অবস্থা আমাকে বর্ণনা করো তো। তখন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম, আমি এমন একজন ব্যক্তিকে দেখেছি যার মুখমণ্ডল নূরে ঝলমল করছিল। তার চোখ দুটি লম্বা পাপড়ির নিচে অপূর্বভাবে দীপ্তিময় ছিল। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত কোমল এবং মধুর। তার উচ্চতা ছিল সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ, না খুব লম্বা না খুব খাটো। তিনি যখন কথা বলতেন তখন মনে হতো মুক্তোর মালার মতো শব্দগুলো একে একে গাঁথা হচ্ছে। তার কথা শুনতে মন চাইত, মনে হচ্ছিল সারাক্ষণ শুধু তার কথাই শুনে যাই। তার দাড়ি ছিল ঘন ও কালো। দূর থেকে দেখলে তাকে অত্যন্ত সুন্দর মনে হতো, আর কাছে এলে সে সৌন্দর্য আরো বেড়ে যেত। একবার তার দিকে তাকালে আর চোখ সরাতে মন চাইত না। এই কথা শুনে উম্মে মাবাদ রাদিয়াল্লাহু আনহার স্বামী বললেন, রব্বুল আলামিনের কসম, তুমি যার কথা বলছো তিনি তো সেই ব্যক্তি যিনি নিজেকে আল্লাহর নবী বলে দাবি করেন। আমি যদি তখন সেখানে উপস্থিত থাকতাম তবে অবশ্যই তার উম্মত হয়ে যেতাম। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফে বর্ণিত হয়েছে, হযরত জায়েদ ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ বলেন, তিনি হযরত সাঈদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুকে 94 বছর বয়সেও সুস্থ ও সতেজ দেখেছেন। যখন তার কাছে এর রহস্য জানতে চাওয়া হয় তখন তিনি বললেন, আমার সুস্বাস্থ্য এবং দৃষ্টিশক্তি ভালো থাকার কারণ সবকিছুই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও তার বরকতের ফল। শৈশবে আমার খালা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গিয়েছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার এই ভাগ্নে প্রায়ই অসুস্থ হয়ে পড়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহর কসম, সেই দিনের পর থেকে আমি আর কখনো অসুস্থ হইনি, এমনকি কখনো জ্বরও আসেনি, মাথা ব্যথাও হয়নি, কিংবা অন্য কোনো রোগও হয়নি। সুবহানাল্লাহ।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, আমি কিভাবে নিশ্চিত হব যে আপনি সত্যিই আল্লাহর প্রেরিত রাসূল? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি যদি এই খেজুরের কাণ্ডটিকে ডাকি আর সে যদি আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে আসে, তাহলে কি তুমি বিশ্বাস করবে যে আমি আল্লাহ তাআলার রাসূল? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য দূরে দাঁড়িয়ে সেই খেজুরের কাণ্ডটিকে ডাকলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে সেই কাণ্ডটি নড়ে উঠল এবং চলতে চলতে এসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পায়ের কাছে এসে আশ্রয় নিল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তোমার জায়গায় ফেরত যাও। আদেশ পাওয়ার সাথে সাথেই খেজুরের কাণ্ডটি আগের স্থানে ফিরে গেল। এই অলৌকিক দৃশ্য দেখে লোকটি বিস্ময়ে হতবাক হয়ে গেল এবং সঙ্গে সঙ্গেই ইসলাম গ্রহণ করল। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, যদি এই ঈমানবর্ধক কাহিনীটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আপনাদের জন্য আরও এমন হৃদয়স্পর্শী এবং ঈমান জাগানিয়া গল্প নিয়ে আসতে পারি। জাযাকাল্লাহু খায়রান।